কেয়ার ভিতরে কি ফুটাও, ফুটাইলে আমরাও ফুটাবো। পটকা ফুটায় আমাদেরকে কিছু করতে পারবা নাকি মিয়া? আমরা ফুটানের রাজা, আমরা ফুটাইলে তোমরা থাকতে পারবে না। হ্যাঁ, ফুটানি আম করে দেখায়ও না। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, সন্ত্রাস হজম করে আমরা বড় হয়েছি, আমাদেরকে চোখ রাঙাবা না। এইবার পুলিশও পিডা খাইছে আমাদের হাতে, কথা কন না কেন? আপনাদের উত্তরবঙ্গ থেকে বিজয় শুরু হয়েছে, ইসলামের বিজয় উত্তরবঙ্গেই শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের বগুড়াকে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু পারে নাই। বগুড়াতে এখনো ডানপন্থীরা মজবুত আছে না নাই? আছে না নাই? ওদের কোনো চেয়ারম্যান নাই, আছে বাসা বাসা বেশকি দিছে, এখন সবগুলো শেষ। আপনাদের এখানে তো একজনকে দেখি আমি মনে করছি কোন মাদ্রাসার মোহতামিম বোঝে। আমি বললাম আপনি কোন মাদ্রাসার মোহতামিম? কয় না, আমি আওয়ামী লীগের সভাপতি। মাজেদ ভাই দেখছেন না, এত বড় দাড়ি। আল্লাহ না, এখন নাই, তিনি চলে গেছেন। যারা আওয়ামী লীগ করো, কোরআনের দলে ঢুকো, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের কিচ্ছু করব না, ঠিক না বা ঠিক? আমরা তোমাদের নেতাদেরও কিচ্ছু করি নাই, নেতারা সব পালায়া বেড়েছে, আমরা বেশকিও দেয়নি একটারেও, কারণ আমরা ভালোবাসা চাই। আমরা তোমাদের মতো খুনি না। তোমরা 2000 পোলাপানকে 3 দিনে খতম করেছো, ঠিক কিনা? হাজার হাজার ছেলেকে ঘর ছাড়া করেছো, হাজার হাজার মায়ের বুক খালি করেছো, আমরা সেটা করিনি। জবাব দিতে হবে কোথায়? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? বিচার শুরু হবে খুনের। কেন খুন করেছ? বিচারপতিগুলো সেই দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলেছিলেন গত বছর, মাননীয় বিচারপতি, আজকে তুমি বিচারকের চেয়ারে আর আমি আসামির কাঠ গড়ায়, কিয়ামতে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড়াবা, আমি বাদীর কাঠ গড়ায় দাঁড়াবো। বিচারক করবেন কে? বিচার করবেন কে? আল্লাহ। সেই আল্লাহর বিচারের অপেক্ষায় আমরা আছি। তবে জীবনটাকে সুন্দর করতে হবে, যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাটাতে হবে। কোন রাস্তায় কামাই করেছ? কত রাতারাতি 1000 কোটি টাকার মালিক কেমনে হয়? এক এক নেতার কত টাকা, আর তারেকের বিরুদ্ধে কত কথা, ওইখানে টাকা জমাইছে, এখানে টাকা জমাইছে, পায় নাই গোড়ার ডিম। কথা কন না কেন? আপনারা তো বেশি চিনেন ওকে। আপনাদের দেশ নেত্রীকে মামলা দিল কিসের জন্য? এতিমখানার টাকা। এতিমখানার টাকা কোথায়? 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে, হেটার মামলা দিছে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সাইদি সাহেবকে সবচেয়ে ভালোবাসতেন কোন নেত্রী? কোন নেত্রী? প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কেঁদেছেন যখন শুনেছেন সাইদি সাহেব নাই। আলেমদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি কোন নেত্রী? একজন হুজুরেরও কোনো ক্ষতি হয়নি। আর এর সময় হুজুররা দৌড়তে দৌড়তে দর্শে নেজামিও দৌড়ে, আলিয়াও দৌড়ে, এক সমানে দৌড়তেছে সব। দর্শে নেজামির ওরা মনে করছে হেদের খুব ভালোবাসার কাউমি জননী টর্নি কয়া বহুত কাছে আসতে চাইছে, কিন্তু কয় সিনোস নেই আমারে, টুপি দাঁড়ি যেখানে আমি শত্রু সেখানে। মামুন্ডে নিয়ে দিল পিডা, রফিকেরে দিল কাপড় খুইলা। রফিক কয় আল্লাহ আর কিছু চাই না, আমার যে কাপড় খুঁজছে হেরো তুমি কাপড় খুইলা বালাও। কি নাম জানি না, হের কাপড় খুঁজছে যে, হের নাম কি? কি? শয়তান। উত্তরাতে তার 12টা বাড়ি, বুঝেন? একটা পুলিশ অফিসার। পুলিশ ভাইয়েরা, এই কুলেঙ্গারদের থেকে শিক্ষা নেন, কোনো হারামে জড়াবেন না। হারামে কোনো আরাম, হালাল আছে যেখানে শান্তি আছে। রিকশাওয়ালা সব খেতে পারে, তার কোনো রোগ নাই, কিন্তু পয়সাওয়ালা সব খেতে পারে না। রিকশাওয়ালারে গোস্ত দেন 2 কেজি, খায় একবার কয় কেজি দিবি আমি রেডি। আর পয়সাওয়ালারে গোস্তের টুকরা দিবেন, কইবে আমার কলজা লাফাইতেছে, যে কোনো সময় শেষ। মিষ্টি খাইতে পারে না, কিছুই খাইতে পারে না। আল্লাহ বলছেন কোথা থেকে কামাই করেছ? সোর্সটা হালাল হতে হবে। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত,
সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? মদ ইয়াবা বেচে যারা সংসার চালাও, মনে রাখবা তুমি আরেকজনের ছেলেরে পাগল করছো, আল্লাহ তোমার ছেলেরে পাগল বানায়া দিবে। তুমি জাতিকে পাগল বানিয়েছো, তোমাকে পাগল বানাবেন কে? খবরদার এই হারাম ব্যবসায় থেকো না, হারামে কোনো আরাম। যতগুলো সুদখোর গিয়ে দেখেন একটার বাড়িতেও কোনো শান্তি নাই। হালাল আছে যেখানে বরকত আছে। কোথায় থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? মূর্তির জন্য খরচ করেছো, জবাব দিবা। অনেক পিতামাতা ছেলে মেয়েকে ইংলিশ স্কুলে পড়ায় 20,000 টাকা, 10,000 টাকা বেতন দেয়, বগুড়াতে নাই? হ্যাঁ, কিন্তু ছেলে মেয়ে কোরআন হাদিসের কিছুই জানে না। বাপ মারা গেছে, ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি কে? মি সে ইয়াস। হু দ্য হেল ইউ আর? তুমি কে? আই এম হিজ সান। ইংরেজি কইতেছে বলা। আচ্ছা, হোয়াট ইউ গোনা ডু নাও? কি করবা বাবা, কি করবা? আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি না কি কসু করু। কি ছেলে বানিয়ে রেখে গেলা? ওই পিতা ধন্য যার জানাজা তার ছেলে পড়ায়। আমার বাপের জন্য আমার চেয়ে দরদ কারো বেশি হবে না, ঠিক না বা ঠিক? যখনই বাপকে দেখি স্মৃতি মনে পড়ে, আমাকে কোলে নিয়ে বাপ ঘুরতেন, ঠিক না বা ঠিক? আমার বাবাই তো আমাকে তিলে তিলে বড় করেছেন। যেই পিতার জন্য ছেলে দোয়া করে ওই পিতা ধন্য। রাব্বির হামহুমা। এই মাওলানা, তুমি চলে যাচ্ছ? হুজুর কোথায় যাও? তুমি চলে গেলে আমি মাহফিল বন্ধ করে দেব। তুমি আমার জাতি ভাই, তুমি উঠো কেন? আপনাদের কষ্ট হচ্ছে? মুনাজাত করে দেই। প্রথম কিয়ামতে প্রশ্ন হবে কিসের বলেন? জীবন। জীবন কোন পথে কাজে লাগিয়েছেন? দ্বিতীয় যৌবন। এখন যৌবন, ইবাদত বেশি করব, রাজি আছি তো? আমার ভাই 10 টাকাত নফল পড়ে, আমি 20 টাকাত পড়বো। এই যে তারাবি আসতেছে, 42 টাকাত পড়ার চিন্তা করেন। এক এক সাহাবী 42 টাকার পর্যন্ত তারাবি পড়তেন। কি করবেন? নফল পড়লে ফরজের সওয়াব, ঠিক না ঠিক? একটা ফরজ পড়লে 700 ফরজের সওয়াব। যত কাজা করেছেন, ছেড়ে দিয়েছেন, সব কিছুর কাফারা হয়ে যাবে এই রমজানে। এখন থেকে নিয়ত করেন, সওয়াব লিখে দিবেন কে? গুনার নিয়ত করলে কোনো গুনাহ নাই। গুনার কাছে যাবেন তবু গুনাহ নাই। গুনাহ করবেন, আল্লাহ বলবেন তাও লিখিস না। গুনাহ করার পরে যদি তওবা না করেন, আল্লাহর জিকির না করেন, আল্লাহ বলবেন একটা গুনার জন্য একটা গুনাই লিখে রাখো। কিন্তু যখন আবার মাপ চাইবে, তার গুনাহটা মাফ করে দিও। কিন্তু সওয়াবের নিয়ত করলেই সওয়াব আছে না নাই? মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। রাসূল বলেছেন যে সওয়াবের নিয়ত করে, আল্লাহ বলছেন তার জন্য সওয়াব লিখে দাও। যখন সওয়াবের কাছের দিকে যায়, 10 থেকে 700 পর্যন্ত লেখা হয়। যখন সওয়াবটা করা হয়, এত বেশি দেয় যার কোনো হিসাব। 10 থেকে 700 পর্যন্ত একটা ক্যালকুলেশন আল্লাহ করে দিয়েছেন। 5 নাম্বার, যেই এলেম তুমি অর্জন করেছো, সেই এলেম কোন কোন কাজে লাগিয়েছো। আমরা জানি পিতামাতাকে শ্রদ্ধা করা ফরজ। শ্রদ্ধা করা কি? মুরব্বীকে শ্রদ্ধা করা ফরজ। একজন হিন্দুকে আপনি অসম্মান করতে পারবেন না। স্কুলের ছাত্রদেরকে আদর করবেন, শিশুদের আদর করে করে কোরআনের রাস্তায় ঢুকিয়ে দিবেন। যে কোনো শিশুকে দেখবেন, তাকে ভালোবেসে কোরআনের রাস্তায় আনবেন। ওই যে ওই পাশে শুরু করছে, দেখেন। এই বাচ্চারা হলো নেয়ামত। 15-20 মিনিট শুনবে, এরপরে নিজেরটা করবে। এই জন্য পাশ্চাত্য পৃথিবীতে কোনো ক্লাস 25 মিনিটের উপরে নেই। বড়দের ক্লাস হলো 45 মিনিট, আর ছোটদের ক্লাস হলো 25 মিনিট। আর আমাদের দেশে গরুর রচনা, পোলাপানের জন্য শিখেও না। ওদিকে কাটতে হয়ে থাকে, ওদিকে শিখতে হয়ে থাকে। সারাটা সারে করুক। কোরআন আছে যেখানে, নিয়ম আছে সেখানে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। আমাদের হিসাবটা নিবেন কে?
ওমর ফারুক বলতেন হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার আমলনামা ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা ইয়াওমা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ো, প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা তার গলায় থাকবে। আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের গলায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এগুলো যোগ হচ্ছে। শুধুমাত্র যারা নাবালক শিশু তাদের গলার ভিতরে কোনো আমলনামা নাই। এই যে শিশুরা এসছে এখানে, এদের সওয়াবটা পিতামাতার আমলনামায় যাবে। রাসূল উমরা গেলেন, রাসূল উমরা করেছেন একবার, হজ করেছেন একবার জীবনে। আরাফার ময়দানে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে নিয়ে এসেছো এদেরকে? সাহাবীরা দিন বলেন আমি। রাসূল মুস্কি হেসে দিলেন, বলছে তুমি এদেরকে নিয়ে এসেছো, এদের তো আমলনামা এখনো আল্লাহ দেয়নি, তো ওরের উমরা হজ এগুলো আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবেন। আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন, 7 বছর বয়স হলে নামাজ শিক্ষা দিতে হয়। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তার জন্য একটু কাঠিন্যতা আরোপ করতে হয়। কিন্তু বাচ্চার গায়ে হাত তুলবেন না, বিবির গায়ে হাত তুলবেন না। বিবি বাচ্চা এগুলো ঘরের রহম, যেই ঘরে বাচ্চা বেশি সেই ঘরে রহম বেশি। আর আমরা কি করেছি? ছেলে হোক মেয়ে হোক, তোমার কয়জন? এক ছেলে এক মেয়ে, খপ্পরে পড়ছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, আর না হইলে আরো ভালো। তো বিয়ে করছ কেন? যারা বিয়ের পরে সন্তান চায় না, রাসূল বলছেন এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে তারাও জিনাকার। বিয়ের মূল উদ্দেশ্য হলো আবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। সন্তান বেশি চাইবেন, ভাগতেছে কোন দিক দিয়া দেখেন। আমার দিকে তাকায়া ওখান দিয়ে পর্দা উড়াইয়ে দৌড়। হুজুর একটাও দৌড় দিছে একটু আগে। দৌড়াদৌড়ির দরকার নাই। সুবিধা আছে, আপনারা এরকম রুমাল মাথা দিয়ে আসবেন, জাগন না ঘুমায় বোঝা যায় না। আমাদের স্কুলের স্যাররা যে কত দুষ্ট। বোর্ডের থেকে এক স্যার আসছে স্কুল দেখার জন্য, দেখে যে মাস্টার টেবিল উপরে ঘুমাইতেছে, গিয়ে খোঁচা দিছে, কয় ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, এই যে এইভাবে ঘুমাইতে হয়, বুঝছো? আপনি ঘুমাচ্ছেন? কেন না, ঘুম শিক্ষা দিচ্ছি, কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখিয়ে দিলাম। কি দুষ্টের দুষ্ট। আপনি যদি কাউকে বলেন এই আমারে গুতা দিছে কে রে, যে গুতা দিছে হে কবে কে রে, কে রে কে রে, মানে হে বুঝেই নেই কিছু। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেক মানুষ নিজেকে বাঁচাতে চায়, ঠিক না ঠিক? অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা উদাসীন থেকো না, প্রতিদিন একবার করে মৃত্যুর কথা স্মরণ করো। যদিও মালাকাল মউত প্রত্যেক মানুষের দিকে দৈনিক 5 বার তাকায়। কয়বার? 5 বার তাকায়। সমুদ্র মানুষকে দৈনিক 5 বার ডাকে। সমুদ্র আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন, এক থাপ্পড় মেরে এদেরকে মেরে ফেলি। অনুমতি দেয়। 28 সেকেন্ডের ভূমিকম্পে 70 লাখ দুনিয়া থেকে চলে যায়, 25 লাখ চলে যায়, ঠিক না ঠিক? মাত্র তার্কিতে 48 সেকেন্ডের ভূমিকম্প হলো 28 লাখ জায়গায় শেষ। ফুটবল প্লেয়ার গিয়ে বসে আছে মসজিদে, তার বন্ধুরা হোটেলে। সে পরে সাক্ষাৎকার দিয়েছে, নামাজ আমাকে হেফাজত করে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ভূমিকম্প হয়েছে কিন্তু মসজিদগুলোকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই জন্য কোরআন মানুষকে বাঁচিয়ে দেয়। শের বাংলা ফজলকের নাম শুনেছেন তো? 6 ফিট লম্বা ছিলেন, বিশাল স্বাস্থ্য। ফজলিয়াম 7-8টা খাইতেন। 2.5-3 কেজি গোস্ত তো কোনো ব্যাপারই না। 7-8টা মুরগি, কি ল্যাংঠট। গেলেন তিনি ইংল্যান্ডে, মানুষ দেখে সর্বনাশ।
বাংলাদেশ থেকে এটা কি এসেছে? বলছে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য পিপল লাইক ইউ। বলছে এই শেরে বাংলা, বাংলাদেশের সবাই তোমার মতো নাকি? কয় আই অ্যাম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। মানছে কয় ছোটটা যদি এত বড় হয়, বড়টার খবর কি? এই শেরে বাংলা ফজলুল হক সাথে একটা কোরআন রাখতেন। কি রাখতেন? কোরআন রাখতেন। মাদ্রাসার ছেলেরা এসে যা চাইতেন পকেটে হাত দিয়ে মুখস্থ দিয়ে দিতেন, গুনতেন না। এত দিনদার ছিলেন, মৃত্যুর আগে নিজের বাড়ির সব জমি জামা মাদ্রাসা মসজিদ স্কুলের নামে অক্ষর করে রেখে যায় এই শেরে বাংলা। একবার তিনি ক্যালকাটার থেকে আসছিলেন, তিনি বলতেন যদি দেখো পরে দাদারা আমার উপর খুশি, তাহলে বুঝবা আমি মুসলমানদের 12টা বাজাচ্ছি। আর যদি দেখো ওই পরের দাদারা আমার উপর রাগ, তাহলে বুঝবা আমি মুসলমানদের পক্ষেই আছি। কোরআনের আয়াত, লান তারদা আনকাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমাদের উপর ইহুদি খ্রিস্টানরা কোনো সময় খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের দলের লোক না হও। ঠিক তবে ঠিক। আমাদের উনি বলেছেন আমি এমন কিছু নাই আমি ভারতকে দেই নেই, সব দিয়েছি ভারতকে। ঠিক কিনা? শেষমেশ নিজেও চলে গেছে। এই শেরে বাংলা ফজলুল হক কোরআন রেখে এসেছেন, ট্রেনে উঠেছেন, 2 স্টেশন এসে কোরআনের কথা মনে হলো, তিনি ট্রেন থেকে নেমে গেলেন। স্টেশনে অপেক্ষা করছেন কোরআনের জন্য। ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে অধিকাংশ যাত্রী মারা যায়। পত্রিকায় নিউজ হয় কোরআন শেরে বাংলাকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। যখনই আজান হয় কোথায় যাবেন? মসজিদে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি সেই মাসে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ হয় কম। জিজ্ঞেস করবেন ডাক্তারদেরকে কোন মাসে রোগী কম পান, সব ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়। রমজানে তারা রোগী পায় না। এই জন্য নামাজ যদি আজকে থেকে বেশি পড়েন, আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? চিৎকার করে বলেন। রাসূল 50 রাকাত নফল পড়তেন দৈনিক। হিসাব দেব? কথা কর। দেব? প্রথম তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, এটা ওনার হচ্ছে ফরজ ছিল। বিতের 3 রাকাত, 8 আর 3 কত হইল? কখনো কখনো তিনি বিতের 5 রাকাতও পড়তেন, 7 রাকাতও পড়তেন, 9 রাকাতও, আবার 1 রাকাতও পড়তেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, তাহলে 11 ধরলাম। নামাজের সুন্নত পড়তেন তিনি 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। তিনি বলতেন আসরের সুন্নত যারা পড়ে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। কিন্তু আমরা আসরের সুন্নত অধিকাংশই পড়ি না। আমরা জোহরে 4 রাকাত পড়ি আর পরে 2 রাকাত পড়ি। ঠিক না? ঠিক। 16 আর 11 কত হলো? 27। সকালবেলায় সূর্য ওঠার পরে 4 রাকাত পড়তেন, কত হলো? এরপরে সূর্য যখন একটু মিডলে আসতো ওটাকে বলা হয় সলাতুদ দুহা, ওটা পড়তেন 4 রাকাত, কত হলো? 35। সন্ধ্যার পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত, কত হলো? বৃষ্টির নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? হ্যাঁ, সূর্যগ্রহণ পড়তেন 4 রাকাত। আর বলবো? এরপরে পড়তেন ফরজ 17 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, কত হলো? 6। আসরে 4 রাকাত, কত হলো? কথা কর না কেন? 10। মাগরিবে 3 রাকাত, কত হলো? এশায় 4 রাকাত, এই 17 রাকাত পড়তেন। তাহলে 50 আর 17, এই 50 আর 17 তুমি অঙ্কে ফেল করেছো কয়? 72। এই 67 বার পড়তেন আলহামদুলিল্লাহ রাব্বিল, সেটার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সুন্নতে এগুলো দেখে নেবেন, আমি হাওলা দিয়ে দিচ্ছি। ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, ফজরের মাগরিবের সুন্নতে দেখে নেবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়াউল কাফিরুন পড়তেন 12 বার আর সূরা ইখলাস পড়তেন 24 বার। কুলিয়াউল কাফিরুন পড়লেই কুল হুয়াল্লাহ পড়তেন, কারণ কাফেরদের সূরায় আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো নাম নাই। এই দুইটাকে মিলাতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে থেকে বেশি করে নামাজ পড়বো আর কোরআন পড়বো, রাজি আছি তো? মন খারাপ হলে কি করবেন? ইচ্ছা মতো বিড়ি খাবেন। বিড়ি জাহান্নামীদের খাওয়ার দরিয়া। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, এটা দিয়ে শরীরও বাড়বে না, ক্ষুধাও নিবারণ হবে না। বিড়িতে কি শরীর বাড়ে? কথা বলেন, ক্ষুধা নিবারণ হয় তো কেন এটা খান? উল্টা সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন, ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই। একটু পড়েন, অনেক সওয়াব। বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কষ্ট হচ্ছে না? কয়টা বাজে? হ্যাঁ, আজান দে। কিসের? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমরা এই নিয়তটা করব রমজানের শেষ 10 দিন। এখন থেকে নিয়ত করেন, সওয়াব দিবেন কে? রাসূল। রমজানের শেষ 10 দিন একদিনও ঘুমাতে কাজা করবেন আজকের, আর অফিসে গিয়ে আমার ইচ্ছা মতো গালিগালাজ করবেন। কইব হুজুর একটা আনছে, ছাড়েও না, যায়ও না, ছাড়েও না। না, আপনারা ভালো, অনেক ভালো। আমরা ইনশাল্লাহ আর কিছুক্ষণ আমরা কোরআনের কিছু কথা বলে আমরা এখান থেকে বিদায় নিব। ঠিক আছে তো? ঠিক আছে তো? কয়টা কাজ, কয়টা প্রশ্ন কিয়ামতে করবেন? কয়টা? 5টা। প্রথমটা না, জীবন কিভাবে কাজে লাগিয়েছো। 2 নাম্বার, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো। 3 নাম্বার, কোন রাস্তায় কামাই করেছো। 4 নাম্বার, কোথায় খরচ করেছো। 5 নাম্বার, যে জ্ঞান তুমি অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। মনে রাখবেন, রাসূলকে প্রশ্ন করা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা? রাসূল বললেন, মা আনফাকা আলা আয়ালি। তোমার পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কখনো বিবির জন্য খরচ করে বিবিকে খোটা দিবেন না, বিবিকে যা উপহার দিবেন আর চাইবেন না। মোহরানা কিছু দিয়ে কয় উসুল 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 উসুল, কি দিলা? ওটা চাইলে রাসূল বলেছেন ওটা যে চায় তার উপমা হলো যে ছ্যাপ ফেলে দিয়ে আবার জিহ্বা দিয়ে চেটে উঠায়, এই হলো তার উপমা। আপনি মাটিতে ছ্যাপ ফেলে দিয়ে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? বিবিকে যারা কিছু দিয়ে চায় ওটা হলো তাদের মতো। এমনকি আল্লাহ বলছেন তুমি বিয়ে করেছো, তোমার বিবিকে স্পর্শ করনে তালাক দিয়ে দিচ্ছ। ফারাদতু লাহু ফারিদাহ, আল্লাহ বলছেন ফরজ হিসাবে তার মোহরানার অর্ধেক তাকে দিয়ে দাও। যদি বিবি মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি তাকে মোহরানা শূন্য রাখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব হিসাব নেবেন। প্রথম হিসাব কিসের বলেন? হিসাব কিসের প্রথম হবে? কয় ওয়াক্ত নামাজ পড়েছো? আপনি আজকে থেকে ঘরে গিয়ে আপনার ছেলেদের হিসাব নেবেন। বাবা ফজর পড়েছো নাকি, জোহর পড়েছো নাকি? মেয়েকে বলবেন মা যেন মেয়ের খবর নেয়, কারণ মেয়ের কোন অসুবিধা থাকে এটা বেশি বুঝবেন কে? মা। আর ছেলের কি থাকে এটা বুঝবেন কে? বাবা। এই জন্য বাবা ছেলের খবর নেবেন, আর ঘরের কর্তৃত্ব দিবেন সব সময় মায়ের উপর। আপনি ঘরে কর্তৃত্ব খাটাবেন না, মেয়েকে কর্তৃত্ব দিবেন, মাকে কর্তৃত্ব দিবেন। রাসূল বিবির সাথে পরামর্শ করতেন, আর আমরা বিবিকে মারি, কথায় কথায় চোখ রাঙাই। স্বপন উঠলা কেন? কিটা ডাকতেছে? এই যুবক সজল, তুমি কোথায় ছিলা? শুনছো?
ওয়াজের আয়োজন নিজেরা করে যদি নিজেরা না শুনো, শাস্তি তোমাদের বেশি হবে। হ্যাঁ, মানুষের নেকের কথা বলো আর নিজের খবর নাই। হ্যাঁ, আপনার নামাজ পড়েন, আমি পড়ব না, এটা যেন না হয়। আমরা প্রথম খবর নিব নামাজের, ছেলের খবর নিব, ছেলে কোথায় নামাজ পড়েছে, মেয়ে কোথায় নামাজ পড়ে, মা খবর নিবে। মেয়ে কোন কোন কোচিংয়ে যায়, বাপ সেটা দেখে আসবে। ছেলে কাদের সাথে উঠা বসা করে দেখে আসবে। আল্লাহ রাসূল বলতেন, ইলতামিসুল জারা কাবলা শিরাই দারুর রফিকা কাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, আর বাড়ি কিনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশী হিন্দু হোক, তাকে খাওয়া দিবেন। প্রতিবেশী বেনামাজি হোক, তার ঘরে খাবার পাঠাবেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, প্রতিবেশী কয়জন? রাসূল বললেন, সামনে 40, পিছনে 40, ডানে 40, বামে। এই হলো প্রতিবেশী। প্রতিবেশীর খবর নিবেন রেগুলার। যারা পেট ভরে খায়, প্রতিবেশীর খবর রাখে না, রাসূল বলছেন এরা মুমিন না। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশীর খবর রাখে না, ও মুমিন হইতে পারে। আর মুমিন না হইলে আপনার নামাজও কবুল হবে না। সেজন্য আমরা ইসলাম সামাজিক কাজ, ইসলাম ওরা মানুষকে কাছে আনে। সব মানুষের খবর ইসলামে আছে না নাই? এক রাস্তা দিয়ে রাসূল মসজিদে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন। 5 ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের এখন অবস্থা হলো, রসমে আজা রাহ গাই, রুহে বেলালি না রাহি, ফলসফা রাহ গাই, তলকিন গজালি না রাহি। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। ঠিক কিনা? মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, কি টাইলস, কিন্তু নামাজ নাই, নামাজের সৌন্দর্য নাই। কেরাত বেশি পড়লে ইমামরা, মুসল্লিরা পিছের থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সেজদা লম্বা হলে পিছের থেকে কোট দেয়। আমরা যেন এটা না করি। মসজিদে যতক্ষণ থাকবেন, তসবিহ করবেন, আপনার আমলনামায় নামাজের সওয়াব উঠবে। যখনই মসজিদে যাবেন, ঘরটা ঝাড়ু দেন, মসজিদ ঝাড়ু দেন, যত মুসল্লি নামাজ পড়বে সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। মসজিদেরই পাশে আমার, কোন কবি? ওনার কবরটা কোথায়? মসজিদের পাশে। যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। কি সুন্দর কথা তিনি বলতেন। মসজিদে যত যাবেন, জান্নাত তত আপনার কাছে আসবে। রাসূল বলছেন, যারা ঘরে ওযু করে মসজিদের দিকে পা বাড়ায়, পা দেওয়ার সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওযুর পানি কখনো মুছবেন না, রাসূল কখনো মুছতেন না ওযুর পানি। আমাদের একটা বেয়ারাম আছে, ওযুর পানি মোছার জন্য পাগল হয়ে যায়। ঠিক না ঠিক? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, ওযুর শেষ ফোঁটাটা যখন পড়ে যায়, শেষ গুনাহটা শরীর থেকে ঝরে যায়। যতক্ষণ ওযুর পানি শরীরে থাকে, গুনাহ ঝরতে থাকে। হাত ধুবেন, হাতের গুনাহগুলো শেষ। মুখ ধুবেন, মুখের গুনাহ শেষ। চোখ ধুবেন, চোখের গুনাহ শেষ। এখন যদি আপনি তওবা করেন, কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কিভাবে চিনা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চিহ্নিত ঘোড়া দেখেছো নাকি? যেই ঘোড়ার কপাল সাদা, পায়ের দিকে সাদা, এগুলো দেখেছো নাকি? চিত্রা ঘোড়া। হ্যাঁ দেখেছি। 1000 ঘোড়ার মধ্যে যেমন চিত্রা ঘোড়া চেনা যায়, 1000 কোটি উম্মতের মধ্যে আমার ওযু করা উম্মত চিনা যাবে। যত জায়গায় ওযুর পানি লেগেছে, সূর্যের চেয়ে চাকচিক্যময় হয়ে যাবে। রাসূল বলছেন, ফালিয়াজদাদু গুরুরহুম, তোমাদের চাকচিক্যের জায়গা তোমরা বাড়িয়ে নাও। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা বগল ধুইতেন। কি ধুইতেন? বগল। বগলে পানি দিতেন। ওযুর পানি যত জায়গায় লাগবে, তত জায়গা সূর্যের চেয়ে চিকচিক্যময় হয়ে যাবে।
কিন্তু আমরা করি কি, অজু করতে গিয়ে গোসলের পানি নষ্ট করি। পানি অপচয় করা হালাল না হারাম? পৃথিবীতে সবচেয়ে বড় দামি নেয়ামত কি? জোরে বলেন। পানি। পানির চেয়ে বড় নেয়ামত কিছুই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কারবালায় কিসের অভাবে মারা গেছে? এখনো পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় কিসের অভাবে? পানির অভাবে। বন্যা হলে মানুষের সবচেয়ে বেশি অভাব হয় কিসের? পানির। বিশুদ্ধ পানি। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুই সাগরের মধ্যখানে আল্লাহ পর্দা দিয়েছেন, এক পাশে মিষ্টি আর এক পাশে নোনা। আমাদের খালের মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, ওগুলোকে আবার ফ্রেশ করে আল্লাহ মিষ্টি হিসাবে ঢুকিয়ে দেয়, ঠিক না বে ঠিক? আবার আল্লাহ বলছেন সাগর থেকে আমি নোনা পানি আসমানে তুলে নেই, সুকনা হুইলা বালাদিম মাইয়িত, এগুলোকে আসমানের উপর ফিল্টারিং করে আমি মরা জমিনের উপর পাঠিয়ে দেই। সেই মরা জমিনের উপর যখন আমার বৃষ্টির ফোঁটা পড়ে, তখন বগুড়ায় সবচেয়ে বেশি মরিচ হয়। কি হয়? খান মরিচ? আপনারা খাবেন? গ্যাসের 1 নম্বর ঔষধ কি? কাঁচা মরিচ। কাঁচা মরিচ যারা রেগুলার খায় হার্ট ভালো থাকবে, হার্টে কোনো রোগ হবে না। কি লাগবি? জাল লাগবি তো হার্ট ভালো রাখতে জল খাবি না? ঝাল আস্তে আস্তে বাড়াবেন। বোম্বাই মরিচ আছে না একটা পটকা মরিচ, ওটাতে কি করেন আপনারা? ওই যে ঝাল বেশি, যে কারেন্ট মরিচ, বিন্দু। আচ্ছা বিন্দু, এটা খাবেন। হার্ট পরিষ্কার, হার্টের শক্তি বাড়ে। যে কোনো ভালো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, কার্ডিয়াক হার্টের ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন। কাঁচা মরিচ খাওয়ার সাথে খাবেন, আপনার পেটে গ্যাস হবে না, আপনার হজমি শক্তি সবচেয়ে সুন্দর থাকবে। কি নেয়ামত কে দিয়েছেন? কে দিয়েছেন? সে আল্লাহ বলছেন সমস্ত মানুষের হিসাবের দিনটা কাছে আসছে। আপনি আজকে ঘরে গিয়ে হিসাব করেন, আপনি যদি এখন মারা যান জান্নাত না জাহান্নাম? এখন মারা যান, কোনটা পাবেন আপনি হিসাব করেন। যদি দেখেন জাহান্নামের পাল্লা বাড়ি, তাড়াতাড়ি নামাজে দাঁড়ান, 2 রাকাত পড়ে চোখের পানি ফেলেন, মাফ করে দিবেন কে? রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে মাছির ডানার সমান চোখের পানি চোখ থেকে বের করে, ছাগলের পাটে দুধ দোয়ার পরে দুধ আবার ঢুকানো যেমন অসম্ভব, ওদেরও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। কথা বুঝাতে পারেনি? ছাগলের যে দুধ দহন করেন, গরুর, হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন। মুসলিম হয়ে হিন্দু ধর্মের লোককে মাটি দেয়া শরীয়ত সম্মত কিনা? হিন্দুদের কি মাটি দেয় নাকি? তো হায় রে জীবন, আজ আছে কাল নেই, চিতাতেই সব শেষ। এরা হলো চিতা। এদের কিতাবেও চিতা নাই। মানুষকে আগুন দিয়ে পোড়ানো সবচেয়ে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অস্বাস্থ্যকর। সারা মেডিকেল একমত, মানুষকে যারা পোড়ায় এর চেয়ে দুর্গন্ধযুক্ত আর কিছুই হতে পারে না। মাটিতে দাবিয়ে দেওয়া সবচেয়ে বিজ্ঞানসম্মত। আর আপনি এসব কাজে কখনো যাবেন না। কাউকে পোড়ানো হারাম। রাসূল বলছেন কেউ মারা গেলে তার সামনে জোরে কথাও বলবা না। মুর্দা শুনে মুর্দা কষ্ট পায়। মুর্দা যখন ঘাড়ে নেয় জোরে হাঁটতে হয় না, আস্তে 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 হাঁটবেন। আর কি পড়বেন? না, আগেরটা পরে পড়ি। রাসূল বলছেন মুমূর্ষু রোগীর সামনে পড়বা কালেমা শাহাদাত। আর রুগী যখন ঘাড়ে করে নিয়ে হাঁটবা
চারটা দোয়া রাসূল শিখিয়েছেন। অসে কবরাহু, ইয়াসসির হিসাবাহু, আনজিল নুজুলান মানাজিলাহ। বলছেন যখন কাদের মধ্যে তুমি লাশ নিবা, বলবা কবরটা প্রশস্ত করে দাও, হিসাবটা সহজ করে দাও, ডান হাতে আমল নামা দিয়ে দাও, প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও, এগুলো বলবেন। সেখানে আমরা জানি না দেখে কি বলি, লা ইলাহা, এটা পড়বেন মুমূর্ষু রোগীকে দেখলে। রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখন কোনো মুমূর্ষু রোগীকে দেখবা তখনই তার পাশে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার শেষ কথা যদি এই কালেমা হয়, তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ কোন মুসলমান চাইতে পারে না অন্যজন জাহান্নামী হোক, আমরা চাই সবাই জান্নাতি হয়ে যাক, ঠিক তবে ঠিক। এই জন্য আল্লাহ সবার জন্য দোয়া শিখিয়েছেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে সবার জন্য দোয়া হচ্ছে, হে আল্লাহ আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলি। কেউ জাহান্নামে যাক আমরা চাই না। এখানে যদি বাড়িতে আগুন লাগে আমরা যাবো না নিবেতে? কথা কন না কেন? আমরা কি বলবো না কি বাড়িটা কার দেখো না, আগে আগুন নিবাও, বাড়ি জারি হোক, ঠিক না ঠিক? আমরা জাহান্নামের পাশে দাঁড়ানো। উদ্ধার করেছেন আমাদেরকে কে? একটা কালেমা দিয়ে উদ্ধার করেছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিদিন 100 বার এই কালেমা পড়বো, রাজি আছে তো? কুল হুয়াল্লাহ কয়বার পড়বেন? 100 বার। 100 বার পড়লে 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, আপনি যা চাইবেন কবুল করবেন কে? দ্বিতীয় লাভ, জান্নাতে 10টা বাড়ি হবে। তৃতীয় লাভ, আপনার শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ লাভ, আপনার সম্পদে বরকত দিবেন কে? পঞ্চম লাভ, আপনার পরিবারকে সুন্দর রেখে দিবেন কে? মনে থাকবে তো? বিবির সাথে অনেকের ঝগড়াঝাটি আছে না নাই? আপনি এই আমলটা করেন, বিবির সাথে ঝগড়াঝাটি থাকবে না। সূরা ফুরকানের দোয়াটা পড়বেন 74। পড়েন রাব্বানা রাব্বানা, পড়েন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার বিবিকে, আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন, মানে নামাজি বানিয়ে দেন। মানে কি বানিয়ে দেন? নামাজি বানিয়ে দেন। বিবির সাথে সুন্নত নফলগুলো ঘরে পড়বেন, আর বিবির নাম ধরে দোয়া করবেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে বুঝাবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবিকে বলবেন তোমার কাজগুলো সুন্দর হয়, তোমার রান্নাটা সুন্দর হয়। রাসূল নিজের বিবি খাদিজাকে বলতেন, ও তাহেরা, তোমার মতো ভালো মেয়ে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। মা আয়েশার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব। একদিন রাসূলকে 11 জন বিবি ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, আমি কালকে জবাব দেব। রাসূল সব বিবির কাছে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিয়ে বললেন, তুমি আয়েশাকে বলবা না, আয়েশাকে বলবেন তুমি উম্মে সালমাকে বলবা না, উম্মে সালমাকে বললেন তুমি জুয়াইরিয়াকে বলবা না, জুয়াইরিয়াকে বললেন তুমি জয়নাবকে বলবা না। প্রত্যেককে বলছেন তোমার যে 2টা খেজুর দিছি বলবা না। পরের দিন আবার সকালে সবাই একসাথে হলো। রাসূল 3 বার বিবির সাথে একসাথে হতেন। কয়বার? কথা কন না কেন? কাহিল হয়ে গেছেন না? শেষ করে দিচ্ছি। পরের দিন সকালবেলায় যখন একসাথে হলেন, রাসূল বলেন, আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই খুশি না বেজার? একজনেরটা তো আরেকজন জানে না। সবাই খুশি, মহা খুশি সবাই। রাসূল আর এটা ভাঙেন। রাসূলের ওফাত মোবারকের পর মারা জিজ্ঞেস করলো, আয়েশা জিজ্ঞেস করলো, এই উম্মে সালমা তোমারে কি খেজুর দিছে নাকি? কয় হ। জিজ্ঞেস করলেন জুয়াইরিয়া তোমারে দিছে নাকি? কহ আমারও 2টা দিছে।
এখন মৃত্যুর পরে রাসূল বুঝিয়ে গেলেন, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি। কি সুন্দর জীবন! আমরা আমাদের বাচ্চাদেরকে সমানভাবে ভালোবাসবো, রাজি আছি তো? মনের টান বেশি হতে পারে, কিন্তু ৯-৬ যেন না হয়। ওই পিতামাতা জাহান্নামী যেই পিতামাতা নিজের সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে। রাসূল বলছেন, বহু পিতামাতা জাহান্নামী হয়ে তারপরে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, এরা কারা? বলছে, নিজের এক সন্তানকে দেয় বেশি, আরেক সন্তানকে দেয় না, মেয়েদেরকে দেয় না, ছেলেদেরকে সব দিয়ে দেয়। আছে না নাই? কয়, মা তোমার জন্য দোয়া করলাম, তোমারটাও তোমার ভাইকে দিয়ে দিলাম, এই অধিকার আপনার নাই। আপনি মেয়েরটা মেয়েকে দিবেন, যদি জীবদ্দশায় দেন অর্ধেক অর্ধেক। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, জীবদ্দশায় দিলে ছেলে 2 ভাগ, মেয়ে, আর মৃত্যুর পরে দিলে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। বাঁকা চোখে দেখবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। কয়টা? 12টা। একজনকে কূপে ফেলে দিয়েছে, থাকলো কয়টা? এই 11 সন্তানকে তিনি ত্যায্য করেন নাই, সম্পদ থেকেও বঞ্চিত করেন নাই। আপনি পিতা, আপনি ত্যায্য করলে এটা যাবে কোথায়? যত গুছিয়ে রাখতে পারেন, যত আদর করে রাখতে পারেন, ছেলেকে সম্মান দিবেন। ছেলেরও সম্মান আছে, প্রত্যেক মানুষের সম্মান আছে না নাই? আবার বাপ মাকে এত সম্মানের জায়গায় রাখবা, কোনোদিন বাপ মার কথা মুখে উচ্চারণ করবার নাম সম্মান দেয়া ছাড়া। ঢাকায় অবশ্য একটু ভিন্ন। ঢাকায় এক ছেলের আমি জিজ্ঞেস করলাম, তোর বাপে বলে হজে যাবে? হালাস শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম, কি কইলি? কয়, বাবা হালাস শয়তান আছে। এটা আদাত। আমি কইলাম, কিরে হজের থেকে কেমন হয়েছে? কয়, বাপ হালা তো বুড়া শয়তানরে ধরে লয়েছে। আমি কইলাম, বুড়া শয়তান ধরে লয়েছে মানে? কয়, আগে তো বাংলা ফিল্ম দেখতো, এখন ইংরেজি ফিল্ম দেখে। এটা যেন না হয়। এটা অশিক্ষিতর কারণে এটা হয়েছে। মূর্খ দেখেন না, পার্লামেন্টের মেম্বার হয়েছে, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয়, হালা উঠাও মিয়া। কয়, আমি হালা কমু কি হালা? ঢাকারা যে কোন সময় হালা কয় ওরা নিজেরাও বুঝে না। এই জন্য আঞ্চলিকতা আপনি বাদ দিবেন। যখন আপনি মানুষের সাথে মিশবেন, আপনাদের বগুড়ার কথা অনেকেই বুঝে না। বুঝে? বগুড়ার কিছু নিজস্ব টার্ম আছে, বুঝছাও? বলবেন না এটা কোথাকার? কিন্তু ওই যে তোমাদের ওইটা কয় তো, পিনাকি মিয়া, পিনাকি দুষ্ট, পিনাকিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। যে ইসলামের উপরে যে পড়াশোনা সে করছে, আল্লাহ তাকে মুসলমান বানায় দিক। পিনাকি, তুমি ইসলামে চলে আসো, ইসলামের সৈনিক হিসাবে জীবন শুরু করো। আমাদের প্রত্যেক দিন আমরা একটা হিসাব করব, আমরা আজকে চলে গেলে আমাদের জীবনটা সুখের হবে কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়ব। কোথায় কোথায়? এশার নামাজ পড়ছেন তো সবাই? এশা পড়ছেন, ফজর যদি জামাতে পড়েন মধ্যখানে পুরা সময়টা নামাজ হয়ে যাবে। ফজর পড়ছেন, জোহর আবার জামাতে পড়লেন, মধ্যখানের সময়টা নামাজ হয়ে যাবে। এইভাবে 5 ওয়াক্ত যারা পড়ে 24 ঘন্টা তাদের আমল নামায় নামাজ উঠে থাকে। আল্লাহ আমাদেরকে নামাজি বানান, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন, এই মাহফিলটাকে নাজাতের জরিয়া করে দেন। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এত ছোট্ট ছোট্ট প্রিয় বাবারা, ভাইয়েরা, প্রায় 1টা বাজে এখন, পুরা 2টা ঘন্টা কনকনে শীতের ভিতরে বসেছিলেন। আপনারা বলবেন যে হুজুর আমাদের কাছে 2 ঘন্টা মনে হয়নি। হ্যাঁ, 2 ঘন্টা হয়নি। হ্যাঁ, ফরজ 2 রাকাত পড়ে আপনি যদি ঘরে গিয়ে সুন্নত পড়েন তাহলে ঠিক আছে, কিন্তু সুন্নত যদি না পড়েন আপনার ফরজে যে ত্রুটিগুলো হয় এগুলো মাফ হয় না। সুন্নত বেশি পড়বেন বাবারা, কারণ ফরজগুলো আমাদের ত্রুটি মুক্ত হয়। এটা নবী ছাড়া কেউ বলতে, কথা কন না কেন, কেউ বলতে পারে না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, বন্ধুর কথা মনে উঠলো, নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করছেন আম্মা কি করছে ঘরে। আমার এক ভাতিজা ছিল, ও নামাজে দাঁড়ালেই নামাজ থেকে দৌড় মারত।
কইলে কিরে দৌড়স কেন? কয় আম্মা রুটি খেয়ে ফেলে দিছে। হের আম্মা নাকি রুটি খেয়ে ফেলে, ছোট 7-8 বছর বয়স, নামাজে খাড়াইছে, ফট করে দৌড়, কই যাস? আম্মা রুটি খায়। তা আপনি নামাজে দাঁড়ান, বিভিন্ন দিকে মন যায়, এই ভুলগুলো যাতে মুছে যায় সেজন্য সুন্নত। সেজন্য কি সুন্নত নফল পড়লে এই ভুলগুলো মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেন। জুমার ফরজ নামাজের পর আখিরি নামাজ পড়তে হয় কিনা? আখিরি জোহর, আখিরি জোহর কি কেউ যদি চায় পড়তে পারে। হ্যাঁ, যত নফল পড়বেন, রাসূল বলছেন যারা বেশি নফল পড়ে এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। দেখেন না আল্লামা সাইদির অবস্থা কি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, এরা আল্লাহর নূর দিয়ে দেখে। কোথায় বল, কবে বলেছেন? এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কিভাবে কথাগুলো বলেছেন। আবার বলেছেন আমাকে যদি মেরে, আপনাদের এই বগুড়া আলতাফ আলী খেলার মাঠ, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে যারা মারবে তাদেরকে আল্লাহ পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট এটা উঠায় নিছে কে? 1 বছর হয়েছে? হয়নি। আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন, বলে যাই। বিএনপির কিছু নেতা ওই যে বাবর সহ আল্লামা সাইদির সাহেব দেখা করতে গেছেন, সেখানে সাভারের প্যানেল মেয়রও ছিল। সেই প্যানেল মেয়র আমার এক মিটিংয়ে এই কথা বলছেন, মাহফিলে বলছে সাইদি সাহেব বলেছেন ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। দেশের যা ক্ষতি হয়েছে আল্লাহ যেন আমাদের সব ক্ষতিগুলো পূরণ করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা প্রত্যেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেক দিন 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, একদম শেষে পড়বেন মুহাম্মাদুর। বারবার পড়ার দরকার নাই, রাসূলের নামে কোনো জিকির হবে না, জিকির একজন, তিনি কে? আর 100 বার সূরা ইখলাস পারবেন। আল্লাহ তৌফিক দান করুক। আরেকটা দেব, আখেরি জোহর একটা পুস্তকে দেখছি হুজুর। আচ্ছা, বুঝলেন, মোটা পুস্তক ভলিউম, সেটা ফুরফুরাপুর সাহেবের লিখিত, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমরা আগে পড়ছি হুজুর, এখন কি আমাদের আখেরি জোহর পড়তে হবে? না পড়লে ভালো, নফল তো পড়ার নিষেধাজ্ঞা নেই, পড়বেন। নফল যত পড়বেন, এই যে আমরা একটা দল আছে রমজানে আসলে 8 রাকাত না 12 রাকাত 20 টাকাত, আপনি যত পারেন পড়েন, যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। সাহাবীরা কেউ 42 টাকাত পড়তেন, আপনি পড়েন। জি, বাবা মায়ের জন্য দোয়া করা ফরজ। 100 বার, 100 বার, একবার না, 100 বার যাবেন। মা ফাতেমা রাসূলের কবরের কাছে গিয়ে কাঁদতেন। কবরের কাছে যাবেন, কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, গুনাহ থেকে মনটা সরে যায়। ঠিক তবে ঠিক। ফাকসিরু যিকরা হাজিমিল লাযাত ওয়াল মাউত, রাসূল বলতেন বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, কারণ মৃত্যু সব আনন্দকে নিরানন্দ করে দেয়। এই মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ ভালো হয়ে যায়। ঠিক তবে ঠিক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু আলেম বলে কলার বিশিষ্ট জামা জুব্বা পরা যাবে না, এগুলো আলেম না, এগুলো ছাগল, ফাতরা। কোত্থেকে পাও এসব বাজে কথা? রুক্ষ। আবার কেউ বলে যে প্যান্ট শার্ট পরা যাবে না, কোত্থেকে পাও? পোশাকের মূল নীতি হলো ঢোলা ঢালা, শরীরের অঙ্গ বোঝা যায় এরকম পোশাক পরা যাবে না। এই জুব্বা তা বুঝে হলো পড়তো। সৌদি আরবের মেথডরা এগুলো পড়ে, ঠিক কিনা? এটা টেরিটোরিয়াল দেশ। তবে হ্যাঁ, আমার নবী ছিলেন লুঙ্গি পরতেন। কি পরতেন? লুঙ্গির উপরে জুব্বা পরতেন, রাহমাতাল লিল। এই জুব্বাটা সুন্দর, এই জুব্বাটা শরীরকে সুন্দর করে ঢেকে দেয়। এটাকে আমরা এখন তাকওয়ার পোশাক বলি, এটা এখন মুসলমানদের ড্রেস। ঠিক না বা ঠিক?
কিন্তু সৌদি আরবে সবাই এটা পড়ে কিনা, খ্রিস্টানরাও পড়ে কিনা, তা আপনি এটাকে অঙ্গীকার করবেন কিভাবে? আমাদের দেশে হিন্দুরাও তো পাঞ্জাবি পরে, হিন্দুদের মতো পাঞ্জাবি আপনারাও পড়েন না। সেই দাড়ি মোষ সেই হাসে না কাঁদে, বুঝেই যাচ্ছে না। আম একটা দিলে 2 ঘন্টা পরে খাতেই থাকে শুধু। যাবে 100 বার। এটা সুন্দর, এই ড্রেসটা সুন্দর, এটা অত্যন্ত সুন্দর একটা ড্রেস। হুজুর বিয়ে নিয়ে কিছু বলবেন? কি বলতেন? যুবকদের যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলবা। 17 বছর 18 বছর হয়েছে, তোমার সামর্থ্য আছে, বিবির মোহরানা দিতে পারবা, বিয়ে করে ফেলবা। মেয়েরা যারা যৌবনে পদার্পণ করেছ, সরকারি এজ হলো 18 আর শরীয়তের এজ হলো 9 বছর। 9 বছরে মেয়েরা বালেগা হয়। মা আয়েশার বিয়ের আগ হয়েছে 6 বছরে, রাসূলের ঘরে গিয়েছেন 9 বছরে। টেক্সাস, কোন দেশে? আমেরিকা। একটা নিয়ম আছে, 9 বছরের মেয়ে যদি কাউকে চয়েস করে বিয়ে করে ভ্যালিড। আর আমাদের দেশে নিয়ম করছে 18 বছর। তো 12 বছর তো এমনিই বালেগের বয়স। এই যে 6 বছর এই মেয়েটার বালেগ হওয়ার পরে থাকলো, এই গুনার দায় কি তুমি নিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বালেগ হওয়ার সাথে 3টা জিনিসই বিলম্ব করতে নিষেধ করেছেন। কয়টা? আজানের সাথে নামাজ পড়ো, মারা যাওয়ার সাথে সাথে কি করো? দাফনের ব্যবস্থা করো। কারণ সে যদি নেককার হয় তাহলে তুমি তারে কষ্ট দিচ্ছ, আর যদি বদকার হয় তুমি ঘরে রাখা মানে তোমার ঘরে আযাব আসতেছে। 3 নাম্বার, ছেলে মেয়ের বিবাহের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। কন্যাদায়গ্রস্ত কোনো পিতামাতা যদি থাকে, ওই মেয়ের কারণে পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চাচ্ছে পিতামাতা মেয়ের বিয়ে হচ্ছে না, এরকম আছে না নাই? টেনশন করবেন না, শুধু লা হাওলা বেশি পড়বেন, আর ওই মেয়ের কারণে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে। কিন্তু যারা নেককার পাত্র পাবেন তাড়াতাড়ি মেয়েটাকে পাত্রস্থ করে দিবেন। দেখবেন না, নেককার পাত্র হলেই হলো। কি হলে হলো? সম্পদ, বংশ, সৌন্দর্য, নেককার। কোনটার দাম দিবেন? নেককার। আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেতনিও না। একটা ডায়রিয়া হলেই সৌন্দর্য শেষ। আজকের পয়সা আলা কালকের ভিখারি। বিগত সরকারের কোটিপতিরা এখন ভিক্ষা করার উপক্রম হয়েছে। ঠিক না বে ঠিক? কোথায় তার সম্পদ, কোথায় সে? কিন্তু দিনদারি সৌন্দর্য সুন্দর মেয়ে বিয়ে করলেন, 14 জনের সাথে হেলো কয়, আপনার জীবন শেষ। দিনদার দেখে করেন। দিনদার মেয়েদের 3টা আলামত। কয়টা? স্বামী তাকে দেখলে স্বামীর মন খুশি হয়, স্বামীর অগোচরে কাউকে হেলো বলে না, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পত্তিগুলো পাহারা দিয়ে রাখে, আর কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাল্লাহ। কি কি সঙ্গীত বলো? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর,
আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক স্লিপ আপনারা দেন, ব্যক্তিগত চর্চা করি না আমি কখনো। কিছু কিছু হয় আপনাদের প্রশ্নের কারণে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আর কোনো কথা আছে? কিছু বলবেন আর? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, বগুড়ার এই প্রান্তে গাবতলীর এক কর্নারে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচণ্ড শীতের ভিতরে গুনামাখা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার রওহায় সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা মা নাই, বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। অনেক আমলের তৌফিক দিয়ে দাও। যেই যুবকেরা এই আয়োজন করলো, যুবকদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যারা শোনার জন্য এসেছেন তাদেরকেও কবুল করো। আমাদের সভাপতি সহ যতজনের দাড়ি পেকে গেছে সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। প্রধান অতিথি সহ স্বপন সহ যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঈমান দান করে দাও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করে দাও। আল্লাহ, এই এলাকাকে তুমি কোরআনের এলাকা বানিয়ে দাও। এই গাবতলীকে তুমি শ্রেষ্ঠ ইসলামের তলি বানিয়ে দাও। আল্লাহ, যেই পরিবারের জন্ম, যেই পরিবার জিয়াউর রহমানের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা কোরআনের পক্ষে কাজ করে তাদেরকে তুমি ঐক্যবদ্ধ রেখে দিও। আল্লাহ, আমাদের সবাইকে কোরআনের পথে চালানোর জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের হেদায়েত দান করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত। এই মোনাজাত যত ভাই বোন এসেছেন সবাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানায়া দাও। আল্লাহ, মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।